চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, সানমোহন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 34 গুণ নিয়ে। তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। আজ আমরা আলোচনা করব 34 ও 37 পৃষ্ঠা নিয়ে। তাই ছোট্ট বন্ধুরা, এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 34 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে কিছু অঙ্ক দেখতে পাচ্ছ। এবার আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তোমরাও মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে আমার সাথে সাথে অনুশীলন করো। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 126 গুণ 67। প্রথমে আমরা 67 এর একক স্থানীয় অঙ্ক 7 দিয়ে 6, 2 এবং 1কে গুণ করব। প্রথমে আমরা 7 দিয়ে 6কে গুণ করি। 6 এর সাথে 42। 42 কিন্তু এখানে বসবে না। কত বসবে? 42-এ 2 বসবে। হাতে থাকবে কত? 4। এবার 7 দিয়ে যদি আমরা দশক স্থানীয় অঙ্ক 2কে গুণ করি, 7 2-এ 14 আর হাতের 4 হচ্ছে 18। 18-র কত বসবে এখানে? 8। হাতে থাকবে 1। এবার 7 দিয়ে যদি আমরা শতক স্থানীয় অঙ্ক 1কে গুণ করি, 7 থেকে 7 আর হাতের 1 হচ্ছে 8। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক 6 দিয়ে গুণ করার জন্য প্রথমেই এই একক স্থানের নিচে একটি শূন্য দিয়ে দেব। এবার 6 দিয়ে যদি আমরা একক স্থানীয় অঙ্ক 6কে গুণ করি, 6 6 36। 36-এর কত বসবে? 6। হাতে থাকবে 3। এবার 6 দিয়ে যদি আমরা দশক স্থানীয় অঙ্ক 2কে গুণ করি, 6 2-এ 12 আর 3 হচ্ছে 15। 15-র 5, হাতে থাকবে 1। এবার 6 দিয়ে শতক স্থানীয় অঙ্ক 1কে গুণ করে আমরা পাই 6 1-এ 6 আর হাতের 1 হচ্ছে 7। এবার আমরা যোগ করব। 2 এবং 0 যোগ করলে হয় 2। 8 আর 6 হচ্ছে 14। 14-র 4, হাতে আছে 1। 8 আর 5 13 আর হাতের 1 হচ্ছে 14। 14-র 4, হাতে আছে 1। 7 আর হাতের 1 যোগ করলে হয় 8। গুণফল হলো 8442। এবার 2 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। 325 গুণ 28। প্রথমে আমরা 8 দিয়ে 5কে গুণ করব। 5 8-এ 40। 40-এর কত বসবে? 0। হাতে থাকবে 4। এবার 8 দিয়ে আমরা দশক স্থানীয় অঙ্ক 2কে গুণ করব। 8 দুগুণে 16 আর 4 হচ্ছে 20। 20-এর 0, হাতে আছে 2। এবার 8 দিয়ে আমরা এই 3কে গুণ করব। 3 8-এ 24 আর 2 হচ্ছে 26। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক 2 দিয়ে গুণ করার জন্য প্রথমেই একক স্থানের নিচে একটি শূন্য দিয়ে দিব। এবার 2 দিয়ে আমরা একক স্থানীয় অঙ্ক 5কে গুণ করব। 5 2-এ 10। 10-এর কত বসবে? 0। হাতে থাকবে 1। এবার 2 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 2কে গুণ করব। 2 2-এ 4 আর হাতের 1 হচ্ছে 5। এবার 2 দিয়ে 3কে গুণ করব। 3 2-এ 6। এবার আমরা যোগ করব। 0 0 যোগ করলে হয় 0। এই 0 এবং এই 0 যোগ করলে হয় 0। 6 আর 5 হচ্ছে 11। 11-এর 1, হাতে আছে 1। 2 আর 6 হচ্ছে 8 আর হাতের 1 হচ্ছে 9। তাহলে গুণফল কত দাঁড়ালো? 9100। এবার 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 567 গুণ 78। প্রথমে আমরা 8 দিয়ে 7 6 এবং 5কে ধারাবাহিকভাবে গুণ করব। প্রথমে আমরা 8 দিয়ে 7কে গুণ করি। 7 8-এ 56, 6 হাতে আছে 5। 8 দিয়ে আমরা দশক স্থানীয় অঙ্ক 6কে গুণ করলে পাই 6 8-এ 48 আর 5 হচ্ছে 53। 53-র 3, হাতে আছে 5। 8 দিয়ে আমরা শতক স্থানীয় অঙ্ক এই 5কে গুণ করলে পাই 5 8-এ 40 আর 5 হচ্ছে 45। এবার আমরা 7 দিয়ে গুণ করার জন্য প্রথমেই আমরা একক স্থানের নিচে একটি শূন্য দিয়ে দিব। এবার 7 দিয়ে যদি আমরা একক স্থানীয় অঙ্ক 7কে গুণ করি, 7 7-এ 49-এর 9, হাতে থাকবে 4। 7 দিয়ে যদি আমরা দশক স্থানীয় অঙ্ক 6কে গুণ করি, 6 7-এ 42 আর 4 হচ্ছে 46। 46-এর 6, হাতে আছে 4। 7 দিয়ে যদি আমরা শতক স্থানীয় অঙ্ক 5কে গুণ করি, 5 7-এ 35 আর 4 হচ্ছে 39। এবার আমরা যোগ করব। 6 এবং 0 যোগ করলে হয় 6। 3 এবং 9 যোগ করলে হয় 12। 12-র 2, হাতে আছে 1। 5 আর হাতের 1 6। 6 আর 6 12। 12-র 2, হাতে আছে 1। 4 আর হাতের 1 হচ্ছে 5। 5-এর সাথে 9 যোগ করলে হয় 14। 14-র 4, হাতে আছে 1। 3-এর সাথে 1 যোগ করলে হয় 4। যোগফল কত হলো? 44226। এবার 4 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। 280 গুণ 63। প্রথমে আমরা 3 দিয়ে একক স্থানীয় অঙ্ক 0কে গুণ করব। 3-এ 0 0।
এবার 3 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 8কে গুণ করব। 3 8 24 4 হাতে আছে 2। 3 দিয়ে আমরা 2কে গুণ করব, 3 দুগুণী 6 আর হাতের 2 হচ্ছে 8। এবার দশক স্থানীয় অঙ্ক 6 দিয়ে গুণ করার জন্য প্রথমে আমরা একক স্থানের নিচে একটি শূন্য দিয়ে দিব। এবার 6 দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি, 6 0 0, 6 দিয়ে 8কে গুণ করলে হয় 6 8 48, 48 8 হাতে আছে 4। 6 দিয়ে যদি আমরা এই শতক স্থানীয় অঙ্ক 2কে গুণ করি, 6 2 12 আর হাতের 4 হচ্ছে 16। এবার আমরা যোগ করব 0, এখানে 4 এবং 0 যোগ করলে হয় 4, 8 আর 8 16, 16 6 হাতে আছে 1, 6 আর হাতের 1 হচ্ছে 7, এখানে 1। তাহলে গুণফল হলো 17,640। এবার 5 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 841 গুণ 60। প্রথমে আমরা 0 দিয়ে 1 4 এবং 8কে গুণ করব। প্রথমে 0 দিয়ে 1কে গুণ করলে হয় 1 0 0, 0 দিয়ে 4কে গুণ করলে আমরা 4 0 0, 0 দিয়ে 8কে গুণ করলে হয় 8 0 0। এবার দশক স্থানীয় অঙ্ক 6 দিয়ে গুণ করার জন্য আমরা প্রথমে একক স্থানে একটি 0 দিয়ে দিব। এবার 6 দিয়ে 1কে গুণ করলে হয় 6 1 6। 6 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 4কে গুণ করলে পাই আমরা 4 6 24, 24 4 হাতে আছে 2। 6 দিয়ে শতক স্থানীয় অঙ্ক 8কে গুণ করলে হয় 6 8 48 আর 2 হচ্ছে 50। এবার আমরা যোগ করলে পাই 0 এবং 0 যোগ করলে 0, 0 6 যোগ করলে 6, 0 এবং 4 যোগ করলে হয় 4, এখানে 0 এখানে 5, অর্থাৎ 50,460। এবার 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 891 গুণ 90। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 0 দিয়ে 1কে গুণ করব। 1 দিয়ে 0কে গুণ করলে হয় 0। এবার এই 0 দিয়ে যদি আমরা 9কে গুণ করি তাহলে কত হয় 0। এবার এই 0 দিয়ে যদি আমরা 8কে গুণ করি, 8 0 0। এবার দশক স্থানীয় অঙ্ক 9 দিয়ে গুণ করার জন্য আমরা একক স্থানের নিচে প্রথমে একটি 0 দিয়ে দিব। এবার 9 দিয়ে যদি আমরা একক স্থানীয় অঙ্ক 1কে গুণ করি, 9 1 9। 9 দিয়ে যদি আমরা দশক স্থানীয় অঙ্ক 9কে গুণ করি, 9 9 81, 81 1 হাতে আছে 8। এবার 9 দিয়ে শতক স্থানীয় অঙ্ক 8কে গুণ করলে আমরা পাই 8 নং 72 আর হাতের 8 হচ্ছে 80। এবার আমরা যোগ করব 0 9, এখানে 0 এবং 1 যোগ করলে হয় 1, এখানে 0 এখানে 8, অর্থাৎ 80,190। এবার 7 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 400 গুণ 77। প্রথমে আমরা 7 দিয়ে 0কে গুণ করব, 7 0 0। আবার 7 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 0কে গুণ করব, 7 0 0। আবার 7 দিয়ে 4কে গুণ করব, 4 7 28। এবার দশক স্থানীয় অঙ্ক 7 দিয়ে গুণ করার জন্য প্রথমে আমরা একক স্থানের নিচে একটি 0 দিয়ে দিব। এবার 7 দিয়ে যে আমরা 0কে গুণ করি, 7 0 0। আবার 7 দিয়ে 0কে গুণ করলে 7 0 0 এবং 7 দিয়ে 4কে গুণ করলে হয় 4 7 28। এবার আমরা যোগ করব 0 এবং 0 যোগ করলে কত 0, এই দুইটি 0 যোগ করলে হয় 0। এবার 8 এবং 0 যোগ করলে হয় 8, এখানে 2 এবং 8 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে আছে 1, এই 2 আর হাতের 1 হচ্ছে 3। তাহলে যোগফল কত দাঁড়ালো 30,800। এবার 8 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 600 গুণ 89। এই অঙ্কটি তোমরা নিজে নিজে সমাধান করবে। এবার তোমরা লক্ষ্য করো, এখানে 9 10 11 এবং 12, এখানে 4টি অঙ্ক আছে। এই 4টি অঙ্ক তোমরা নিজে নিজে সমাধান করবে, কারণ সব অঙ্ক যদি আমরা সমাধান করে দিন তাহলে তোমরা অনুশীলন করবে কোথায় এবং কতটুকু বুঝতে পেরেছ সেটিও তোমরা বুঝতে পারবে না। তাই এই 4টি অঙ্ক তোমরা নিজে নিজে সমাধান করবে। এবার তোমাদের বইয়ের 37 পৃষ্ঠাটি বের করো। এখানে দেখো কাজ 2, চলো ব্যাখ্যা করি কিভাবে 3 অঙ্কের সংখ্যা গুণ 3 অঙ্কের সংখ্যা এর হিসাব করতে হয়। এখানে একটি অঙ্ক দেওয়া আছে 423 গুণ 234। অর্থাৎ আমরা এখন দেখব যে 3 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে গুণ করতে হয়। এখানে দেখো তোমাদের বইয়ে একটি হিসাবের প্রক্রিয়া দেয়া আছে। এখানে আমরা লিখব 423 গুণ 4, অর্থাৎ এই যে গুণ্য হচ্ছে 423 এবং গুণক হচ্ছে 234। প্রথমে আমরা 423কে 234 এর একক স্থানীয় অঙ্ক 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করে আমরা কত পাই, এই যে 1692, অর্থাৎ 4 দিয়ে প্রথমে আমরা 3কে, তারপর 2কে, তারপর 4কে গুণ করব। এবার আবার গুণ্যকে 3 দিয়ে আমরা গুণ করব। 3 দিয়ে এই যে 3 দিয়ে আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক দশক এবং শতক স্থানীয় অঙ্ককে গুণ করব, গুণ করে এই সংখ্যাটি আমরা পাবো। এবার আমরা 423কে শতক স্থানীয় অঙ্ক 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কত পাই,
এই যে এই সংখ্যাটি পাই। অর্থাৎ 2 দিয়ে প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ককে গুণ করব, তারপর দশক, তারপর শতক স্থানীয় অঙ্ককে গুণ করব। এবার আমরা এই যে গুণফল পেয়েছি, এই 4, 3 এবং 2 দ্বারা গুণ করে এই যে গুণফল পেয়েছি, এই গুণফলগুলোকে আমরা যোগ করলেই অঙ্কটি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার এই যে অঙ্কটি আমরা করলাম বা নিয়মটি আমরা দেখলাম, এই নিয়মের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে কয়েকটি অঙ্ক সমাধান করব। এবার তোমরা লক্ষ্য করো, এখানে 1 নম্বর অঙ্কটি হচ্ছে 152 গুণ 171। এখানে দেখো গুণ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং গুণকও 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। প্রথমে আমরা 1 দিয়ে 2, 5 এবং 1কে গুণ করব। 1 দিয়ে যদি আমরা 2কে গুণ করি, 2 একে 2, 5 একে 5, 1 একে 1। এবার দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করার জন্য প্রথমে আমরা এই একক স্থানের নিচে একটি শূন্য দিয়ে দিব। এবার 7 দিয়ে আমরা একক স্থানীয় অঙ্ক 2কে গুণ করব। 7 দুগুণী 14, 14 4, হাতে আছে কত 1। এবার 7 দিয়ে যদি আমরা দশক স্থানীয় অঙ্ক 5কে গুণ করি, 5 সাথে 35 আর হাতের 1 হচ্ছে 34, 34-এর 6, হাতে থাকবে 3। এবার 7 দিয়ে যদি আমরা 1কে গুণ করি, 7 থেকে 7 আর 3 হচ্ছে 10। এবার আমরা শতক স্থানীয় অঙ্ক 1 দিয়ে 2, 5 এবং 1কে গুণ করব। এই জন্য আমরা প্রথমে গুণফলের নিচে 2টি শূন্য দিয়ে দিব। এবার যদি আমরা 1 দিয়ে 2কে গুণ করি, 2 একে 2, এখানে 1 দিয়ে 5কে গুণ করলে 5 একে 5, 1 একে 1। এবার আমরা যোগ করব 2, এখানে 5 এবং 4 9, 9-এর সাথে 0 যোগ করলে 9, এখানে 1 এবং 6 হচ্ছে 7, 7-এর সাথে 2 যোগ করলে হয় 9। এবার এই 0 এবং 5 যোগ করলে 5, 1 আর 1 যোগ করলে হয় 1। তাহলে গুণফল কত দাঁড়ালো? 25,992। এবার 2 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 448 গুণ 141। তোমরা যদি 1 নম্বর অঙ্কটি ভালো করে লক্ষ্য করে থাকো, তাহলে 2 নম্বর অঙ্কটি নিশ্চয়ই খুব সহজেই করতে পারবে। এই অঙ্কটি তোমরা নিজে নিজে সমাধান করবে। এবার 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 398 গুণ 122। প্রথমে আমরা 2 দিয়ে 8, 9 এবং 3কে গুণ করব। প্রথমে 2 দিয়ে যদি আমরা 8কে গুণ করি, 8 2 16, 16-র 6, হাতে আসে 1। 2 দিয়ে যদি আমরা 9কে গুণ করি, 9 দুগুণী 18 আর 1 হচ্ছে 19, 19-এর 9 আবার হাতে আসে 1। 2 দিয়ে 3কে গুণ করলে পাই 3 2 6 আর 1 হচ্ছে 7। এবার দশক স্থানীয় অঙ্কে এই 2 দিয়ে গুণ করার জন্য আমরা একক স্থানের নিচে একটি শূন্য দিয়ে দিব। এবার 2 দিয়ে যদি আমরা 8কে গুণ করি, আবার কত হয় 16, 16-র 6, হাতে আসে 1। 2 দিয়ে 9কে গুণ করলে 18 আর 1 হচ্ছে 19, 19-এর 9, হাতে আসে 1। 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণী 6 আর হাতের 1 হচ্ছে 7। এবার শতক স্থানীয় অঙ্ক 1 দিয়ে গুণ করার জন্য আমরা এই গুণফলে 2টি শূন্য বসিয়ে নেব। এবার 1 দিয়ে যদি 8কে গুণ করি, 8 একে 8, 1 দিয়ে 9কে গুণ করলে হয় 9 একে 9, 1 দিয়ে 3কে গুণ করলে হয় 3 একে 3। এবার আমরা এই গুণফলগুলো যোগ করব। 6 আর 0 হচ্ছে 6 আর এই 0 যোগ করলে হয় 6। 9 এবং 6 হচ্ছে 15, 15-এর সাথে 0 যোগ করলে 15ই হয়। এখানে বসবে 15-এর 5, হাতে থাকবে 1। এবার 7 আর হাতের 1 হচ্ছে 8, 8 আর 9 17, 17-এর সাথে 8 যোগ করলে হয় 25, 25-এর 5, হাতে আছে 2। এবার 7 আর হাতের 2 হচ্ছে 9, 9 আর এই 9 হচ্ছে 18, 18-র এখানে বসবে 8, হাতে থাকবে 1। এই 3 আর হাতের 1 হচ্ছে 4। অর্থাৎ আমরা গুণফল পেলাম 48,556। এবার 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 242 গুণ 203। প্রথমে আমরা 3 দিয়ে একক স্থানীয় অঙ্ক 2কে গুণ করব। 3 2 6, 3 দিয়ে আমরা 4কে গুণ করব, 3 4 12, 12-র 2, হাতে থাকবে কত 1। এবার 3 দিয়ে যদি আমরা শতক স্থানীয় অঙ্কে এই 2কে গুণ করি, 3 2 6 আর 1 হচ্ছে 7। এবার দশক স্থানীয় অঙ্ক 0 দিয়ে গুণ করার জন্য প্রথমে আমরা এই একক স্থানের নিচে একটি শূন্য বসিয়ে নিব। এবার 0 দিয়ে 2কে গুণ করলে কত হয় 0, আবার 0 দিয়ে 4কে গুণ করলে 0, আবার 0 দিয়ে 2কে গুণ করলে 0। সবসময় মনে রাখবে 0 দিয়ে যে কোনো সংখ্যাকেই গুণ করা হোক না কেন, গুণফল কিন্তু 0ই হবে। এবার আমরা শতক স্থানীয় অঙ্ক 2 দিয়ে 2 4 এবং 2কে গুণ করব। এই জন্য প্রথমে আমরা এখানে 2টি শূন্য বসিয়ে নিব। এবার 2 দিয়ে যদি আমরা এই একক স্থানীয় অঙ্ক 2কে গুণ করি, 2 দিয়ে কত 4। এবার 2 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 4কে গুণ করলে হয় 4 2 8। এবার 2 দিয়ে শতক স্থানীয় অঙ্ক 2কে গুণ করলে আমরা পাই 2 2 4। এবার আমরা যোগ করব, 6 এবং 0 0 যোগ করলে 6 হয়,
2 আর 0 0 যোগ করলে হয় 2, 7 আর 0 7, আর 4 যোগ করলে হয় 11, 11 1 হাতে আছে 1, 0 আর 8 8ই থাকে, 8 এর সাথে হাতের 1 যোগ করলে হয় 9, এখানে 4, অর্থাৎ গুণফল হবে 49,126। এবার এই 5 6 7 8 এই 4টি অঙ্ক তোমরা বাসায় নিজে নিজে সমাধান করবে। এবার আসো এই 9 নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। এখানে দেখো 501 গুণ 140। প্রথমে আমরা 0 দিয়ে একক স্থানীয় অঙ্ক 1কে গুণ করব। 1 0 0, 0 দিয়ে আমরা দশক স্থানীয় অঙ্ক 0কে গুণ করলে পাই 0 0 0। এবার 0 দিয়ে 5কে গুণ করলে হয় 0। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক 4 দিয়ে 1 0 এবং 5কে গুণ করব। প্রথমে আমরা এই একক স্থানে একটি 0 দিয়ে দিব। এবার 4 দিয়ে 1কে গুণ করলে হয় 4 1 4, 4 দিয়ে 0কে গুণ করলে 4 0 0, 4 দিয়ে 5কে গুণ করলে 4 5 20। এবার শতক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করার জন্য আমরা প্রথমে এখানে দুটি 0 বসিয়ে নিব। এবার 1 দিয়ে একক স্থানীয় অঙ্ক 1কে গুণ করব। 1 1 1, 1 0 0, 5 1 5। এবার আমরা যোগ করি 0 0 0 যোগ করলে হয় 0, 0 আর 4 যোগ করলে 4, 4 এর সাথে 0 যোগ করলে 4। এবার 0 0 এবং 1 যোগ করলে হয় 1, এই 0 এবং 0 যোগ করলে 0 থাকে, 2 এবং 5 যোগ করলে হয় 7। তাহলে গুণফল কত হলো? 70,140। এবার 10 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 140 গুণ 148। এই অঙ্কটিও খুব সোজা। তোমরা যদি 9 নম্বর অঙ্কটি বুঝে থাকো তাহলে 10 নম্বর অঙ্কটি খুব সহজেই করতে পারবে। এই অঙ্কটি তোমরা নিজে নিজে সমাধান করবে। এবার 11 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 242 গুণ 244। প্রথমে আমরা 4 দিয়ে একক স্থানীয় অঙ্ক 2কে গুণ করব। 4 2 8, 4 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 4কে গুণ করব। 4 4 16, 16 6 হাতে আছে 1। এবার 4 দিয়ে শতক স্থানীয় অঙ্ক 2কে গুণ করব। 4 2 8 আর হাতের 1 হচ্ছে 9। এবার দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করার জন্য আমরা একক স্থানে একটি 0 দেব। 4 2 কত? 8, 4 4 16 6 হাতে আছে 1, 4 2 8 আর 1 হচ্ছে 9। এবার শতক স্থানীয় অঙ্ক 2 দিয়ে গুণ করার জন্য আমরা এখানে দুটি 0 দিয়ে দিব। এবার 2 দিয়ে যদি আমরা একক স্থানীয় অঙ্ক 2কে গুণ করি, 2 2 4, 2 দিয়ে 4কে গুণ করলে হয় 4 2 8, 2 দিয়ে 4। এবার আমরা যোগ করব, 8 এবং 0 0 যোগ করলে হয় 8, 6 এবং 8 যোগ করলে হয় 14, আর 0 হচ্ছে 14, 14 কত বসবে? 4, হাতে থাকবে 1, 9 আর হাতের 1 হচ্ছে 10, 10 আর 6 হচ্ছে 16, 16 আর 4 20, 20 এর 0 হাতে থাকবে 2। এখানে 9 এবং 8 হচ্ছে 17, 17 আর 2 হচ্ছে 19, 19 এর 9 হাতে আছে 1, এই 4 আর হাতের 1 হচ্ছে 5। এবার 12 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 698 গুণ 132। 2 দিয়ে প্রথম আমরা 8কে গুণ করব। 8 2 16, 16 6 হাতে আছে 1, 2 দিয়ে 9কে গুণ করলে 9 দুগুণী 18 আর হাতের 1 হচ্ছে 19, 19 এর 9 হাতে আছে 1, 2 দিয়ে 6কে গুণ করলে 6 2 12 আর 1 হচ্ছে 13। এবার দশক স্থানীয় অঙ্ক এই 3 দিয়ে 8কে গুণ করব। এই জন্য প্রথমে আমরা একক স্থানে একটি 0 দিয়ে দিব। 3 8 কত? 24, 24 এর 4 হাতে আছে কত? 2। 3 দিয়ে যদি আমরা 9কে গুণ করি, 3 9 27 আর 2 হচ্ছে 29, 29 এর 9 হাতে আছে 2। এবার 3 দিয়ে শতক স্থানীয় অঙ্ক 6কে গুণ করলে আমরা পাই 3 6 18 আর 2 হচ্ছে 20। এবার আমরা শতক স্থানীয় অঙ্ক 1 দিয়ে 8 9 এবং 6কে গুণ করব। এই জন্য প্রথমে আমরা এখানে দুটি 0 বসিয়ে নেব। এবার 1 দিয়ে 8কে গুণ করলে হয় 8 1 8, 1 দিয়ে 9কে গুণ করলে পাই 9 1 9, 1 দিয়ে 6কে গুণ করলে পাই 6 1 6। এবার আমরা যোগ করি, 6 এবং 0 0 যোগ করলে হয় 6, 9 এবং 4 হচ্ছে 13 আর 0 হচ্ছে 13, 13 3 হাতে আছে 1। এবার 3 আর হাতের 1 হচ্ছে 4, 4 এর সাথে 9 যোগ করলে হয় 13, 13 সাথে 8 যোগ করলে হয় 21, 21 এর 1 হাতে আছে 2, হাতের 2 আর এই 1 যোগ করলে হয় 3, 3 এর সাথে 0 যোগ করলে 3, এই 3 এর সাথে 9 যোগ করলে আমরা পাই 12, 12 2 হাতে আছে 1, 2 আর 6 হচ্ছে 8 আর হাতের 1 হচ্ছে 9। গুণফল হলো 92,134। এবার চ্যালেঞ্জ 13। এখানে তোমাদের জন্য কিছু চ্যালেঞ্জ আছে, এগুলো তোমরা নিজে নিজে সমাধান করবে। প্রথমে যদি নিজে নিজে সমাধান করতে পারো তাহলে খুবই ভালো হয়, যদি না পারো তাহলে তোমরা আমার সাথে মিলিয়ে নিও। 13 নম্বর অঙ্কটি হচ্ছে 1234 গুণ 56। প্রথমে আমরা 6 দিয়ে
4 3 2 1 কে গুণ করব। 6 দিয়ে যদি আমরা একক স্থানীয় অঙ্ক 4 কে গুণ করি, 4 6 24, 24 এর 4 হাতে আছে 2। 6 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 3 কে গুণ করলে আমরা পাই 3 6 18 আর হাতের 2 হচ্ছে 20, 20 এর 0 আবার হাতে থাকলো 2। 6 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি, 6 2 এ 12 আর 2 হচ্ছে 14, 14 এর 4 হাতে আছে 1। এবার 6 দিয়ে 1 কে গুণ করলে আমরা পাই 6 1 এ 6 আর হাতের 1 7। এবার আমরা এই দশক স্থানীয় অঙ্ক দিয়ে আমরা 4 3 2 1 কে গুণ করব। এই জন্য প্রথমে আমরা এই একক স্থানের নিচে একটি শূন্য বসিয়ে নেব। এবার 5 দিয়ে 4 কে গুণ করলে কত পাই, 4 5 এ 20, 20 এর কত, শূন্য হাতে থাকবে 2। এবার 3 5 এ 15 আর 2 হচ্ছে 17, 17 7 হাতে আছে 1। এবার 5 দিয়ে যদি শতক স্থানীয় অঙ্ক 2 কে গুণ করি, 5 2 এ 10 আর হাতের 1 হচ্ছে 11, 11 এর 1 হাতে আছে 1। এবার 5 দিয়ে যদি আমরা এই 1 কে গুণ করি, 5 একে 5 আর 1 হচ্ছে 6। এবার আমরা যোগ করব, 4 এবং 0 যোগ করলে হয় 4, এখানে 0 0 যোগ করলে 0, 4 এবং 7 যোগ করলে হয় 11, 11 এর 1 হাতে আছে 1, 7 আর 1 8 আর হাতের 1 হচ্ছে 9, এখানে 6। গুণফল হলো 69,104। এবার 14 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 3247 গুণ 29। প্রথমে আমরা 9 দিয়ে এই একক স্থানীয় অঙ্ক 7 কে গুণ করব। 7 নং 63, 63 3 হাতে আছে 6। এবার 9 দিয়ে আমরা 4 কে গুণ করব, 4 নং 36 আর 6 হচ্ছে 42, 42 এর 2 হাতে আছে 4। এবার 9 দিয়ে আমরা শতক স্থানীয় অঙ্ক 2 কে গুণ করব, 9 দুগুণে 18 আর হাতের 4 হচ্ছে 22, 22 এর 2 হাতে আছে 2। আবার আমরা 9 দিয়ে যদি 3 কে গুণ করি, 3 নং 27 আর 2 হচ্ছে 29। এবার আমরা এই দশক স্থানীয় অঙ্ক 2 দিয়ে 7 4 2 3 কে গুণ করব। এই জন্য প্রথমে আমরা একক স্থানে একটি শূন্য দিয়ে দিব। এবার 2 দিয়ে যদি আমরা 7 কে গুণ করি, 7 দুগুণে 14, 14 এর 4 হাতে আছে 1। 2 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 4 কে গুণ করলে পাই 4 দুগুণে 8 আর 1 9। এবার 2 দিয়ে যদি আমরা শতক স্থানীয় অঙ্ক 2 কে গুণ করি, 2 2 এ 4। 2 দিয়ে যদি আমরা হাজার স্থানীয় অঙ্ক 3 কে গুণ করি, 3 2 এ 6। এবার আমরা যোগ করি, 3 এবং 0 যোগ করলে 3, 2 আর 4 6, এখানে 2 আর 9 যোগ করলে হয় 11, 11 এর 1 হাতে আছে 1, 9 আর হাতের 1 হচ্ছে 10, 10 আর 4 14, 14 এর 4 হাতে আছে 1, 2 আর 6 হচ্ছে 8 আর হাতের 1 হচ্ছে 9। গুণফল কত দাঁড়ালো, 94,163। এবার এই 15 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 2015 গুণ 322। প্রথমে আমরা 2 দিয়ে 5 কে গুণ করব, 5 দুগুণে কত 10, 10 এর 0 হাতে আছে কত 1। এবার 2 দিয়ে আমরা 1 কে গুণ করি, 2 একে 2 আর হাতের 1 হচ্ছে 3। এবার 2 দিয়ে 0 কে গুণ করলে হয় 0, 2 দিয়ে 2 কে গুণ করলে আমরা পাই 4। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক 2 দিয়ে গুণ করার জন্য প্রথমে আমরা একটি শূন্য দিয়ে দিব। এবার 2 দিয়ে যদি আমরা 5 কে গুণ করি, 5 2 এ 10, 10 এর 0 হাতে আছে 1। 2 দিয়ে 1 কে গুণ করলে হয় 2 আর হাতের 1 হচ্ছে 3। এবার 2 দিয়ে যদি 0 কে গুণ করি, 2 এ 0 0, 2 দিয়ে 2 কে গুণ করলে হয় 4। এবার আমরা শতক স্থানীয় অঙ্ক 3 দিয়ে 5 1 0 2 কে গুণ করব। এই জন্য প্রথমে আমরা এখানে দুটি শূন্য দিয়ে দিব। এবার 3 দিয়ে যদি 5 কে গুণ করি, 3 5 এ 15, 15 এর 5 হাতে আছে 1। 3 দিয়ে 1 কে গুণ করলে হয় 3 একে 3 আর 1 হচ্ছে 4। 3 দিয়ে 0 কে গুণ করলে হয় 3 এর 0 0। 3 দিয়ে যদি আমরা এই 2 কে গুণ করি, 3 2 এ 6। এবার আমরা যোগ করব, 0 0 0 যোগ করলে হয় 0, 3 এবং 0 0 যোগ করলে হয় 3, 0 আর 3 হচ্ছে 3, 3 এর সাথে 5 যোগ করলে হয় 8, 4 আর 0 4, 4 এর সাথে এই 4 যোগ করলে হয় 8, এখানে 4 এবং 0 4, এখানে 6,48,830। এবার 16 নম্বর অঙ্কটি তোমরা নিজে নিজে সমাধান করবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। আজ আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 36 ও 37 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। এই 34 এবং 37 পৃষ্ঠার সবগুলো অঙ্ক তোমরা বাসায় বারবার অনুশীলন করবে এবং যে অঙ্কগুলো আমরা তোমাদেরকে নিজে করার জন্য দিয়েছি সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই সমাধান করবে। কারণ ক্লাসটি যদি তোমরা ভালো করে দেখো, শুনো এবং সেই সাথে অনুশীলন করো, তাহলে নিশ্চয়ই এই অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে। ছোট্ট বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।